হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো দেবের আপকামিং সিনেমার ব্যাপারে। না না, আপকামিং সিনেমা মানে সবসময় খাদানের ব্যাপারে কথা বলে যাবো তা নয়। তো এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে প্রজাপতি প্রধান এই যে জুটি, দেব, অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী, সেই জুটি আবার ফিরছে। এটা তো মানে আমরা জানি যে তারা প্রত্যেক বছরই একটা না একটা কাজ নিয়ে আসে, কিন্তু এই বছর তারা হয়তো তাদের সিনেমা আসছে না, হয়তো না, 100% কনফার্ম যে এই বছর তাদের কোনো সিনেমা আসছে না, বাট তাদের আপকামিং যে সিনেমাটা হতে চলেছে সেটাতে থাকতে চলেছে চমক। এই ট্রায়ো তো আছেই, ট্রায়োর সাথে মানে সব থেকে বড় কথা প্রজাপতি জুটি আবার কিন্তু ফিরছে, মানে দেব এবং মিঠুন চক্রবর্তী জুটি আবার সেই সিনেমাতে আবার ফিরছে। এবং তার সাথে সবথেকে বড় চমক হলো এবার নায়িকার চরিত্রে যাকে অভিনয় করতে দেখা যাবে সে হচ্ছে তাসনিয়া ফারিন, বাংলাদেশের একজন দক্ষ অভিনেত্রী। এবং তার ঝুলিতে একাধিক ভালো ভালো কাজ তো আছেই, যেমন কারাগারি যদি আমি বলি, কারাগার একটা ভালো কাজ, ঠিক আছে, আরও এক পৃথিবী বলে একটা আছে, এরকম অনেক কিছুই আছে। নেটওয়ার্কের বাইরে এরকম অনেক কাজই তার ঝুলিতে আছে, এবং খুব দক্ষ এবং ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, ঠিক আছে। বাংলাদেশের যে যাবতীয় যে কাজ হয় অনেকেই আছে ভালো, কিন্তু তাসনিয়া ফারিন খুব ভালো একজন অভিনেত্রী। এবং দেব বরাবরই এখন যে কাজগুলো আনছে তার প্রত্যেকটা সিনেমাতেই তার নতুন নতুন কোনো না কোনো কো অ্যাক্ট্রেস আর কি দেখা যায় সিনেমাতে। তো ভালো আর কি, এখানেও ভালো। এবং সবথেকে বড় কথা, দেব এবং মিঠুন চক্রবর্তী আবার আসছে এবং তারা বাবা ছেলের ভূমিকায় অভিনয় করছে। তো আর একটা ব্যাপার হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দেবের এবং মানে এই ট্রায়ো জুটির আর কি যে সিনেমাগুলো আর কি লাস্ট যে হিট করলো এত, হুম, সেটা হচ্ছে প্রজাপতি প্রধান, ঠিক আছে। মানে প্রত্যেকটাই কিন্তু প্রো দিয়ে শুরু হচ্ছে, এবং এই সিনেমাটার নাম হতে চলেছে প্রতীক্ষা, ঠিক আছে। তো এটাও প্রো দিয়েই শুরু হচ্ছে, তো প্রো ম্যাক্স হতে চলেছে আই থিঙ্ক এটা। তো এবং এই সিনেমাটায় হয়তো দেব এবং মিঠুন চক্রবর্তী বাবা ছেলের ভূমিকা অভিনয় করছে, ঠিক কথা, কিন্তু এর কাহিনী গল্প কমপ্লিটলি আলাদা হতে চলেছে। এবং এটা মানে একটু গ্র্যান্ড স্কেলে আর কি এটা শ্যুট করা হবে, হয়তো ফ্যামিলি সেন্ট্রিক সিনেমাই এটা হবে ডেফিনেটলি, বাট এটা একটু স্কেলটা হয়তো বেশি, কারণ এটা লন্ডনে শ্যুট করা হবে, ঠিক আছে। তো বিদেশে আর কি শ্যুট করা হবে, সেরকম স্কেলেই এটা হবে, কিন্তু ডেফিনেটলি কন্টেন্টে অনেক খুব জোর থাকবে এটা যতদূর জানা যাচ্ছে। হুম। এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে কি যে এই ট্রায়ো জুটি যখনই আসে না কেন, ডিসেম্বরেই আসে, ঠিক আছে, ক্রিসমাসের টাইমে। এবং মানে তাদের সিনেমাটাই এতটা ভালো হয়, সেই সিনেমাটা কোথাও যেন মনে হয় যে টাইমে রিলিজ করুক না কেন একটা বড় কালেকশন করবে বা ভালো হিট বা সুপারহিট হবে, কারণ সেই জায়গাটা করে ফেলেছে এরা। যেমন মানে শিবপ্রসাদ প্রসাদ রায়চৌধুরী বা নন্দিতা রায় যে সিনেমাগুলো আনে, হুম, এই সিনেমাগুলো যে টাইমে রিলিজ করুক না কেন ভালো একটা কিন্তু কালেকশন করেই নেয় মোটামুটিভাবে। আর মানে হিটও হয়, লোকে দেখে, ঠিক আছে। তাই এই জুটির ওপরও কিন্তু লোকের আস্থা আছে, তাই যে টাইমেই আসুক না কেন এটা ভালো কালেকশন করবে। তাই খুব ভালো একটা জিনিস হলো সেটা হচ্ছে খাদানের মতো বড় প্রজেক্ট, যেটা এত মানে বড় স্কেলে শ্যুট করা হচ্ছে, তারা একটা খুব ভালো টাইম পেয়ে গেল সিনেমাটা রিলিজ করার। তো ওই টাইমে কিন্তু একটা খুব মানে অনেকটা টাইম ছুটির টাইম থাকে, মানে ওই টাইমে যদি এটা শ্যুট মানে রিলিজ করানো হয়, তা ডেফিনেটলি আই থিঙ্ক সিনেমাটা যদি ভালো হয় তাহলে ভালোভাবে চলার একটা বড় স্কোপ থাকবে, এবং ভালো কালেকশন করারও কিন্তু একটা স্কোপ থাকবে। আর এই যে সিনেমাগুলো হয় যেগুলো অভিজিৎ সেন বা অতনু রায়চৌধুরী, এগুলো তো খুব যে বিরাট বাজারের সিনেমা হয় তা তো নয়, 1.5 থেকে 2 কোটি বাজারেরই হয়তো সিনেমা হয়, এগুলো মোটামুটি অন্য টাইমেও এলে 4 থেকে 4.5 কোটি টাকার একটা ভালো ব্যবসা করে নিতে পারবে। তাই আমার মনে হয় এইটা খুব ভালো একটা ডিসিশন নেওয়া হয়েছে। এবং দেব মিঠুন চক্রবর্তী যদি ফিরছে এটাই মানে আরও বড় কথা, কারণ মিঠুন চক্রবর্তী এখন যা কাজগুলো করছে আহ, মানে রিয়েলি বলছি, মানে খুব ভালো আর কি, মানে সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে যে ভালো একটা কাজ আনছে, এবং তাকেও যে প্রডিউসাররা তার কথা ভাবছে বা ডিরেক্টররা তার কথা ভাবছে আজকের দিনে দাঁড়িয়ে, তাকে ভেবে। এবং যদি সেটা দেখি কিন্তু লিড রোল কিন্তু তারই থাকে। এবার যদি আমি প্রজাপতির কথা বলি, প্রজাপতিতে দেবের থেকেও কিন্তু মিঠুন চক্রবর্তীর ভূমিকা কিন্তু আগে অনেকটাই বেশি ছিল। দেব কোথাও যেন একটা মনে হয়েছিল সাইড ক্যারেক্টার হয়ে গেছে এরকম একটা, মিঠুন চক্রবর্তীর ভূমিকা কিন্তু সব থেকে ওখানে মেন ছিল। তো তার সিনেমাগুলোতে তাই কিন্তু এখন হচ্ছে, বরাবরই তাই হয়, এখনও তাই হচ্ছে। এরকম নয় মিঠুন চক্রবর্তীকে একটা সাইডের রোল দিয়ে দিল, কিছু একটা ছোটোখাটো একটা রোল দিয়ে দিল, এরকম নয় কিন্তু। হুম। তো এখানে যাই হোক না কেন সিনেমাটার জন্য আমি অপেক্ষা রইলাম। সিনেমার টাইটেল প্রতীক্ষা, তো আমি প্রতীক্ষা রইলাম কেমন হবে দেখার। তো যখন টিজার ট্রেলার আসবে তখন আবার রিভিউ করব। থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে মানে ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।